আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি আমি মসজিদে জুমার নামাজ পড়তে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কুয়েতে মসজিদের সামনে কিভাবে জিনিস বিক্রি করা হয়। এটা জাস্ট জুমার দিনে বিক্রি করা হয়। কুয়েতের মধ্যে হয়তো সব মসজিদে এরকম বিক্রি করা হয় না, জাস্ট আমরা এখন যে মসজিদে যাবো ওই মসজিদেই বিক্রি করা হয়। তো আমি আর আমার এক বড় ভাই সিলেট বাড়ি বের হয়ে গেছি মসজিদের উদ্দেশ্যে। তো একটু যাওয়ার পর দেখলাম যে আমাদের মাদ্রাসা থেকে আরও লোক বের হয়েছে। তো আমরা প্রতিদিন মসজিদে হেঁটে যাই না, আজকে হেঁটে যেতে হলো। যদি কোনো কুয়েতি দেখে তাহলে কুয়েতিরা নিয়ে যায় মসজিদে। তো আমরা অল্প একটু যাওয়ার পর দেখলাম একটা পানির ফ্রিজ। তো ফ্রিজ থেকে একটু পানি খেয়ে নিলাম। আর এখানে গ্লাসটা বাঁধা হয়েছে গ্লাসের ওজনের চেয়ে বাড়ি চিগল দিয়ে। যাই হোক, অল্প একটু পানি খেয়ে নিলাম। তো একটু পানি খাওয়ার পর আবার মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেছি কোনো গাড়ি আসে কিনা। গাড়ি তো আসতেছে না, গাড়ি সব আমাদেরকে রেখে চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে নিতেছে না, এই আর কি। আর কুয়েতে যারা ভালো আছে, খারাপ আছে, যদি ভালো হয় তাহলে এমনিতে নিয়ে যায়, বলা লাগে না। তো আমরা এখনও হাঁটতেছি, এই আর কি। তো একটু হাঁটার পর ওই যে আমাদের সঙ্গীদেরকে পেয়ে গেলাম। তো আমরা এখন সবাই মিলে হাঁটবো একসাথে। তো এর বাড়ি হচ্ছে সিলেট বাড়ি, আমার সাথে কাজ করে। তো আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে একটু ছায়া দিয়ে হাঁটতেছি। যাক ভাই, কুয়েত আবদালের মধ্যে একটু হলেও ছায়া আছে, অন্যদিকে একটু ছায়াও নাই, কুয়েতে সব মরুভূমি। তো আমরা মসজিদের পাশে চলে আসলাম। একটু পর আমার ইউসুফ ভাইকে দেখলাম। ইউসুফ ভাই কালকে রাতে স্বপ্ন দেখছিল নাকি কুয়েতের মধ্যে পানি উঠবে, সেজন্য তার ফ্যানটা একটু উপরে করে নিছে। তো ইউসুফ ভাইয়ের স্বপ্ন রয়ে গেল, কারণ আরব কান্ট্রির মধ্যে পানি উঠে এটা একটা অসম্ভব বিষয়। আর এখানে পানি খেতে হয় কিনে, তাই আবার পানি উঠবে কীভাবে। তো আমরা চলে আসলাম, কথা বলতে বলতে মসজিদের সামনে চলে আসলাম। দেখেন এখানে আপনার অনেক শাকসবজি আছে, অনেক কিছু আছে। এই যে বেগুন আছে, আপনার ওই যে ভুট্টা আছে, আরও অনেক কিছু আছে, সব কিছু আছে। চলেন দেখা যাক। এই যে মূলা দেখা যাচ্ছে, দেখেন কুয়েতে মসজিদের সামনে কীরকম বিক্রি করা হয় দেখেন। এই যে এখানে আবার বাংলাদেশের লাউ দেখা যাচ্ছে, পেঁয়াজ আছে, আর রসুন আছে, সব কিছুই। তো এখনও আমরা আজকে মসজিদ আসলাম একটু তাড়াতাড়ি, যার কারণে মানুষ এখনও কম। তো আমি আজকে মসজিদে এসে কিছু নিতেছি না, কারণ আমি আমার যা যা লাগবে তা গত জমায় নিয়ে ফেলছিলাম। তো এখানে দেখেন চিপ আছে। তো দেখা যাক, আমরা আর একটু সামনে যাই। এই যে এখানে আপনার কসমেটিক আছে, এখানে আবার ফ্রিজও আছে, ঠান্ডা আছে, এখানে আবার শীতের কাপড় আছে। আপনি যা চাইবেন তাই পাবেন, সব কিছু আছে। তো এখানে প্রচুর বিক্রি করা হচ্ছে। ওইদিকে আবার শোর জুতার দোকান আছে। তো একটু সামনে করে শোয়ের সামনে আসলাম, কারণ আমাদের এক রুমমেট নাকি সে শো নেবে এক জোড়া। তো হঠাৎ বাজার করতে করতে দেখা হয়ে গেলো হঠাৎ এক দেশের সাথে, এর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, একটু দূরে আর কি। তো তার সাথে একটু কথা বললাম, কথা বলার পর আর একটু সামনে গেলাম, দেখলাম যে এখানে দেশি মুরগিও পাওয়া যায়। এগুলো হচ্ছে দেশি মুরগি, আর এটার দামটা জিজ্ঞেস করি নাই। তো চলেন আর একটু সামনে, যেখানে আছে মাছ। এই যে আপনার অনেক ডিজাইনের মাছ আছে দেখেন। এই যে আপনার এখানে সবজি আছে, তিত করলা আছে, ফুলকপি আছে, সব কিছুই আছে। এই যে আপনার এগুলো হচ্ছে ভুট্টা। এই যে বেগুন আছে, আপনার সব কিছু আছে। এই যে এখানে ফুলকপি আছে নজদিনার, যা 200 টাকা বাংলায়। তো দেখা যাক, চলেন আর একটু সামনে গিয়ে কি দেখতে পেলাম। এই যে আপনার টমেটো, তাও সবজি সব এখন শীতকালে সিজনে যা সবজি পাওয়া যায় তা এখানে একটু বেশি। আর এর ফাঁকে একটা কথা বলি, এখানে যা দোকান দেখছেন সব হচ্ছে অবৈধ। পুলিশ আসার সাথে সাথে সবাই পালাবে, জিনিসপাতি রেখে পালাবে। তো এবার চলে আসলাম ফুল ফ্রুটের দোকানে। দেখেন এখানে আনার আছে, আপেল আছে, আরও ইত্যাদি জিনিস আছে, ফল ফ্রুট আছে। তো এখানে আর একটু সামনে গেলাম। তো সামনে গিয়ে দেখি এখানে বেগুন আছে আমার থেকেও বড় বড়, সরি আমার থেকে বড় না, 2-3টা 1 কিলো হবে এরকম বড় বড়। তো আমরা আবার একটু ফল ফ্রুটের দোকানে যাচ্ছি, কারণ আমার এক বড় ভাই এসে নাকি ফল ফ্রুট কিছু কিনবে। আমি নিয়েছিলাম গত সপ্তাহে আপনার কমলা নিয়ে গেছিলাম। তো এখানে জিনিসের দাম দেখলাম, আঙ্গুরের দাম হচ্ছে আপনার 9 দিনার, যা বাংলাদেশ টাকায় হচ্ছে 200 টাকা।
এরপর আপেল দেখলাম, আপেল হচ্ছে আপনার 12টা 1 দিনার, যা বাংলার 400 টাকা। তো এখানে আনারের দাম দেখলাম, আনারের দাম হচ্ছে আপনার 15টা 1.5 টাকা, যা বাংলাদেশি টাকায় 600 টাকা। তো এরপর আমরা নিয়ে নিলাম সেই আঙ্গুর, যা 9 দিনার, বাংলা টাকায় 200 টাকা। তো এখন হচ্ছে 11টা, যার কারণে এখনও মানুষজন কম। তো দেখেন এখানে ছোট বাচ্চা একটা, এটা দেখে আমি আবার বাংলাদেশের ফিল অনুভব করলাম। তো যাই হোক, হয়তো ফ্যামিলি নিয়ে আসে। তো দেখেন এখনও হচ্ছে আপনার 11:30, যার কারণে মানুষ কম। আর এই যে এটা হচ্ছে আমাদের মাজরার গাড়ি, এটা দিয়ে শাকসবজি নিয়ে যায়। আর এখানে দেখেন, এখানে আপনার মাথার টুপি আর সুগন্ধি বিক্রি করা হচ্ছে। তো দেখেন এখানে এখন অনেক মানুষজন হয়েছে, আর আরও হবে, এখানে আরও মানুষজন হবে। তো আমি কিছু নেব না, এর জন্য আমি আর ওখানে থাকলাম না, কারণ আমার 1 মাসে যা যা খরচ, যা যা লাগবে তা সব কিছু নিয়ে নিলাম গত জমাতে। আর আমি এখন চলে যাচ্ছি মসজিদের উজুখানায়। তো এটা হচ্ছে আপনার মসজিদ, এখানে বাইরে থেকে ছোটো দেখা গেলেও ভিতর অনেক বড়। এটা 3 রুমওয়ালা মসজিদ। তো এরপর আমি উজু করে মসজিদের ভিতর ঢুকে যাচ্ছি। তো এখন নামাজ শেষ করে বের হলাম, দেখেন অনেক মানুষ বের হয়েছে। এখন এখন মানুষ অনেকগুলো দেখা যাচ্ছে। এখন যে যা কিনলো তা নিয়ে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে সবাই। তো এখন আমরাও চলে আসলাম, আমাদের গাড়ি একটা পেলাম আসার সময়, কপালটা আসার সময় ভালো ছিল আর কি। তো এই যে আমাদের বাইরে আছে, তো এটা হচ্ছে আমাদের মাজরার গাড়ি। তো আমরা এখন আবার রুমের মধ্যে চলে যাচ্ছি। তো গাইস, কেমন লাগলো আজকের ব্লগ ভিডিও সবাই জানাবেন কমেন্ট বক্সে, আর সবাই ভালোবাসা দিবেন। আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।